নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে পেয়ারা গাছে গ্রাফটিং করে দেখাবো। গ্রাফটিং পেয়ারা চারা কীভাবে তৈরি করা হয়। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এইখানে আমি একটা মাদার প্লান্টের ব্রাঞ্চ নিয়েছি, এই ডালটা দিয়ে আমি গ্রাফটিং করব। দেখুন, সুস্থ সবল ডাল নিতে হবে। যেই গাছ থেকে ডালটা নেওয়া হবে অবশ্যই যেন তার আগে থেকে সেই গাছে ফল ধরে থাকে। সেই রকম গাছ থেকে আমরা ডাল নিলে গাছে আমরা তাড়াতাড়ি ফল পাবো, নাহলে কিন্তু অনেকটা লেট হবে। আর ডালটা যেন একদম নরম হবে না বা একদম শক্ত হবে না। তারপরে আমাদেরকে একটা ছুরি নিতে হবে, ধারালো ছুরি, যেই ছুরি দিয়ে আমরা গ্রাফটিং করব। ছুরিটাকে স্যানিটাইজ করে নিতে হবে, মানে আগুন দিয়ে হয়তো একটু গরম করে নিতে হবে, নাহলে স্যানিটাইজার দিয়ে এটাকে স্যানিটাইজ করে নিলে এর গায়ে ফাঙ্গাস বা জার্ম থাকলে সেগুলো নষ্ট হয়ে যায়। যদি সেরকম আমরা না করি তাহলে কিন্তু আমাদের গ্রাফটিংটা সাকসেস হবে না। আর এইখানে আমরা নিয়েছি একটা গ্রাফটিং টেপ। এই টেপটা আপনি অনলাইন থেকে পেয়ে যাবেন, বা আমার এই ভিডিও দেখার সময় আপনি স্ক্রিনে টাচ করলে কিছুটা প্রোডাক্ট শো করবে, সেখান থেকে আপনি কিনতে চাইলে কিনে নিতে পারেন। তারপরে যেই পেয়ারা ডালটা আমরা এতে গ্রাফটিং করব, সেই ডাল থেকে সবগুলা পাতাকে আমরা এরকম চুষে দিতে হবে। চুষে দেওয়ার পর সেই ডালটা থেকে আমরা আমাদের যতটা অংশ দরকার আমরা সেই হিসাবে এর থেকে নিয়ে আমরা গ্রাফটিং করব। একদম ডগার অংশটা হলে হবে না, বা একদম নিচের অংশটা হলেও হবে না। মোটামুটি সবুজ থেকে ধীরে ধীরে বাদামি কালার হতে থাকবে, সেরকম ডাল আমাদের প্রয়োজন। এবারে যেই চারাটা আমরা যে চারাটাতে আমরা গ্রাফটিং করব, এটা আগে থেকে আমাদেরকে বীজ থেকে তৈরি করে নিতে হয়। গাছটা একটু পেন্সিল সাইজ বা একটু আরও একটু সরু হলে তাও চলবে। মোটামুটি সেইরকম মোটা হলে আমরা সেই গাছে গ্রাফটিং করব। নিচের দিকে দু একটা পাতা থাকলে খুব ভালো। যে একদম পাতা থাকবে না আমরা সেই গাছে গ্রাফটিং করব, সেইরকম না করে নিচের দিকে দু একটা পাতা থাকবে সেইটাই আমরা গ্রাফটিং করব। আর নিচ থেকে একটু উপরে আমরা কেটে দেবো, মানে কমসে কম ধরে নিন 10 ইঞ্চি এখানে উপরে কেটে দেবো। আর নিচে একটা কাট দিয়ে উপর থেকে এর ছালটা হালকা আমরা এই ধারালো ছুরি দিয়ে তুলে নেব। দেখুন কিভাবে আমি তুলেছি, এইরকম আপনাদেরকেও তুলতে হবে। যে জায়গাটা আমরা এই ছালটা তুলব কমসে কম 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি হলে খুব ভালো হয়, যত বড় হবে তত ভালো। এবারে যে মাদার ব্রাঞ্চ থেকে আমরা ডালটা নিয়েছি, সেইটা থেকে আমরা নিচে যতটা আমরা সেই রুটস্টক গাছে যতটা আমরা তিরছা মানে তার ছালটা তুলেছি, সেই রকম মাপে আমরা এর তিরছা একটু ছাল তুলে নেব। এক সাইড একটু বেশি নিতে হবে, আর তার অপোজিট সাইডটা হালকা একটু আমরা তার ছালটা আমরা তিরছা করে মানে তুলে দেবো, মানে কাট করে নেব। দেখুন কিভাবে আমরা ভি শেপ নিয়েছি। ভি শেপ যদিও না, এক সাইড একটু বেশি আর দ্বিতীয় মানে তার অপোজিট সাইডটা একটু কম নিয়েছি। এবারে উপরের দিকে একটা কিংবা দুটা আমরা গাঁট রেখে উপরে কেটে দেবো। যেখান থেকে পাতা বেরোয়, মানে যেখান থেকে আমরা পাতাটা চুঁচেছি সেই পাতার গোড়া যেন একটা দুটা থাকে, দিলে আমরা সেইখান থেকে যখন আমরা গ্রাফটিং করব সেইখান থেকে পাতাটা বেরোবে। আর যদি সেটা না থাকে সেখান থেকে পাতাটা বেরোবে না। এবারে সেই জায়গায় আমরা এটাকে ফিট করে নেব। ফিট করে নেওয়ার পর একটা গ্রাফটিং টেপ দিয়ে আমরা এটাকে ভালো করে বেঁধে নেব। এই গ্রাফটিং টেপগুলো অনলাইনে পাওয়া যায়। আমার এই ভিডিও দেখার সময় আপনি স্ক্রিনে টাচ করলে কিছুটা প্রোডাক্ট শো করবে, সেখান থেকে আপনারা কিনতে চাইলেও কিনে নিতে পারেন। তো বন্ধুরা, যদি আপনাদের কাছে গ্রাফটিং টেপ না থাকে তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, নরম পলিথিন আপনারা ব্যবহার করতে পারেন। যেই পলিথিনটা টানলে লম্বা হয়ে যাবে সেই রকম পলিথিন দরকার। বেশি শক্ত পলিথিন হলে আমাদের গ্রাফটিং সাকসেস হবে না। আর যেখানটা আমরা জুড়েছি সেইখানটা ভালো করে কভার করে আমরা এটাকে টাইট করে বেঁধে দেবো। বেঁধে দেওয়ার পর এটাকে আমরা জড়িয়ে নিয়ে যাব একদম উপর পর্যন্ত, যেখানটা আমরা ছুরি দিয়ে আবার কেটেছি আর সেটাকেও কভার করে দেবো, নাহলে সেইখান থেকে শুকতে শুরু করবে। আর যে পাতার গোড়াটা সেটা মানে যেখানে এর চোখটা বেরোবে সেই জায়গাটা কিন্তু একটু ফাঁক করে রেখে দিতে হবে, কারণ সেইখান থেকে পাতাটা বেরোবে। এবারে টাইট করে বেঁধে দেওয়ার পর এর গোড়ায় একটু জল দিয়ে এটাকে ছাওয়া জায়গায় রেখে দিতে হবে। ধীরে ধীরে দেখবেন 10-15 দিনের ভিতরে এই পাতার গোড়া থেকে নতুন কুশি বেরোতে শুরু করবে। এইটাকে একদম মানে অন্ধকার জায়গা না রেখে যেখানে ছাওয়া থাকে, বাইরের আলো আসে সেই রকম জায়গায় রাখবেন। আর যেখানে বেশি গরম হয় সেই রকম জায়গা না রাখলে ভালো হয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ।